হে এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকে দিনটা আমার কিছুটা শুরু হয়েছিল এরকম টাইপের। আমার ঘরে একটা ছোট্ট গণপতি আছে, তো তাকে পুজো করে আমার দিনটি শুরু হয়েছে। তো যেরকম তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাল্মীকি মাঠে প্রথমবার পুজো করা হচ্ছে, তো আজকে আমরা সেখানেই যাব। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি শাড়িটা পরিনি কারণ আমি একা শাড়ি পরতে পারি না, তো তার জন্য আমি মার কাছে ছুটে যাচ্ছি শাড়ি পরার জন্য। তো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে সব জিনিসপত্র প্যাক করে এখন আমি যাচ্ছি হচ্ছে প্রথমে আমার বাড়িতে। সেখানে গিয়ে আমি আগে রেডি হব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। প্রথম কথা হচ্ছে আমরা যাব হচ্ছে আগে প্যান্ডেলে, সেখানে আমাদের প্রসাদটা দিতে হবে। এবং তারপরে আমার সবচেয়ে বড় দুঃখের জিনিস, আমাকে মা কিনে এনেছিল জুঁই ফুলের মালা, তো সেটা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম আজকে আমি সুন্দর করে বেঙ্গলি একটা লুক দেবো, তো সেই জুঁই ফুলের মালাটা পরে খোপা করব। তো আমার ভীষণ কান্না পেয়ে গেছিলো। তারপরে আমার বর বললো যে চলো তোমাকে আরও একটা মালা কিনে দিই। তো সেটাই খুঁজতে খুঁজতে আমি জানি না কোথায় গেছিলাম, জায়গাটাকে কি বলে। তো ফাইনালি আমরা পেয়ে গেছি জুঁই ফুলের মালাটা। তো সেখান থেকে আমি জুঁই ফুলের মালাটা নিয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে আমার বাড়িতে, গিয়ে সেখানে আমি রেডি হব। তো ওই যে দেখতেই পাচ্ছ অনেকটা লেট হয়ে গেছিলো, তাই মেকআপের ভিডিওটা তোলা হয়নি। তোমাদেরকে আমি অবশ্যই মেকআপের ভিডিওটা আলাদা করে একদিন শেয়ার করব, যে ডের জন্য তোমরা নো মেকআপ লুক কী করে করবে। তো যাই হোক, আমি মেকআপ টেকআপ করে রেডি হয়ে একদম সাজুগুজু করে চলে এসেছি মণ্ডপে। এখানে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট চলছিল, তখন গুছানো চলছিল, পুজো স্টার্ট হয়নি। তো আস্তে আস্তে করে তারপরে পুজো স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে আমরা এখন অঞ্জলির জন্য সবাই দাঁড়িয়েছিলাম। তারপরে অঞ্জলি দিয়ে দেন তারপরে আরতি হচ্ছিল। তো পুজোটা বেশ ভালো মতোই হয়েছে, সব কিছু ঠিকঠাক মতোই হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে। দাদারা মিলে, আমাদের মাঠে সবাই দাদারা মিলে খুব ভালো করে আয়োজন করেছে। এবং এখানে কিন্তু রাত্রেবেলা সব খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা তারা করেছিল। অ্যান্ড তারপরে কিন্তু আমাদের পুজোটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো। এখানে আমাদের সব ডান হয়ে গেছে, অঞ্জলি সব কমপ্লিট। তো তারপরে এই যে এখানে সব দাদারা বসে আছে, এই যে রানাদা দেখো বসে আছে, তারপরে এই যে দীপায়নদা এখানে বসে আছে, আর এই যে রাকেশদাকে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা পোজ নিয়ে কিন্তু সে বসে আছে একদম ফাটাফাটি। এই যে ওখানে বলছিল যে আমি ব্লগ করছিলাম, তো বেচারা লজ্জা পেয়ে ঠিক করে বসেছে। তারপরে দীপায়নদা, তারপরে এখানে দীপায়নদা এখানে শুভমদার ইন্ট্রোডাকশন দিচ্ছিল, তো চলো সেটা একবার শুনে। লাইভ পারফরম্যান্স আছে আজকে 5টার সময়, না দর্শকদের বলা হচ্ছে আজকে আপনারা চলে আসবেন এনার লাইভ পারফর্ম দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, সবাই এখানে শিবমদার ইন্ট্রোডাকশন শুনে নিয়েছো, সবাই কিন্তু অবশ্যই উপস্থিত থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে সুমনদা এন্ট্রি নিলেন, এই যে অজয়দা এখানে বসে আছে, তারপরে সব দাদারা এখানে বসে বসে গল্প করছিল। যে বলাদা বসে আছে, বেচারা রাকেশদা মাছ চুলকাচ্ছে, বুঝে পাচ্ছে না, ওকে কেউ খাবার দিচ্ছিল না বলে। বেচারা দেখো সবাই মিলে হতাশ হয়ে বসেছিল, কেউ ওদেরকে খাবার দিচ্ছিল না সেজন্য। তো যাই হোক, বেচারা জানি না তারপরে খাবার পেয়েছি কি পাইনি। তো আমি তো খেয়ে দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে রেস্ট করার জন্য, কারণ সন্ধ্যাবেলা আমাকে আবার দোকান খুলতে হবে বলে। তো আমরা বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা দোকান খোলার জন্য বেরিয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি, মানে সেদিন একটু তাড়াতাড়ি দোকানটা খুলেছিলাম। তোমরা মোটামুটি 5টার মধ্যেই দোকানটা খুলেছিলাম অলরেডি। তো ওই যে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি দোকানের সামনে, যে সব রেডি। তো দোকান খুলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি বসেছিলাম এখানে সুন্দরী সংসেজে। তো যাই হোক, এই যে সব রেডি, মোটামুটি সব বসিয়ে দেওয়া হয়েছে সব। আর আমার ম্যাডাম ওখানে দাঁড়িয়ে কী করছে জানি না, আমাদের হেড শেফ দাঁড়িয়ে ওখানে কী করছিল। তো তারপরে আমরা এমনি বসেছিলাম। প্রথম থেকে একটু কাস্টমারটা কম ছিল, কেননা পুজোর দিন ছিল। তারপরে আস্তে আস্তে করে কাস্টমার আসা শুরু হলো। তো তারপরে আমার আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো দেন তারপরে কান্তাবাই কাজে বসে পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ বাসন মাজতে বসে পড়েছে। সবচেয়ে বিরক্তকর আমার এটা কাজ, কিন্তু কিছু করার নেই, আমি যেহেতু সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই যাই, কেননা পরের দিন আমার আর ইচ্ছা করে না সব কাজ করতে, দোকান খুলতে না হলে অনেকটা লেট হয়ে যায়। তো রাত্রেবেলা যতটাই রাত হোক না কেন আমি সব কাজ কমপ্লিট করেই কিন্তু যাই। তো সব পরিষ্কার করে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। সেদিন আমি মায়ের সাথে বাড়ি চলে এসেছিলাম, কারণ ও ছিল হচ্ছে মাঠে পুজোতে। তো তারপরে ওরা সবাই বন্ধুরা মিলে আনন্দ করে তারপরে আমরা সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো সেদিনও, মোটামুটি 1:30-2 বেজে গেছিলো। তো যাই হোক, আচ্ছা আমাদের এখানে কিন্তু শিলিগুড়ির সবচেয়ে বড় একটা বারের পুজো হয়, কারণ এটা আমাদের এখানে সবচেয়ে বড় মন্দির। প্রত্যেক বছর হয় এই পুজোটা এখানে, সেরকমভাবে আসা হয় না, এই আসার পথেই দেখা হয়। ভীষণ সুন্দর করে সাজায়, তোমরাও কিন্তু অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেও। দেখছো কি সুন্দর করে একদম সাজিয়ে, একদম দুর্গাপুজোর মতো ওরা এই
পুজোটাকে করে। যাই হোক, সব দেখে দেখে তারপরে আজকের মতো আমাদের সব ডিউটি শেষ, সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে। তো তোমাদের সাথেও আজকের মতো এইটুকু গল্প, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সকলকে।